শোনো শোনো শোনো, হরিহরপুরে গ্রামবাসীদের বলা হচ্ছে 5 জন ডাকাত তোমাদের গ্রামে চলেছে। তোমরা খুব সাবধান। তোমাদেরকে বলা হচ্ছে 5 জন বাঙালি ডাকাত হরিহরপুর গ্রামে এসেছে। খুব সাবধান, যে কোনো সময় ওরা বিপদ ঘটাতে পারে। আরেকটা কথা, তোমরা যদি এদের খবর আমাদের দিতে পারো তাহলে নগদ 1000 টাকা পুরস্কার তোমাদের হাতে তুলে দেওয়া হবে। আবারও বলছি, 5 জন বাঙালি ডাকাত। শোনো শোনো শোনো, হরিপুর গ্রামে 5 জন বাঙালি ডাকাত ঢুকে পড়েছে। সবাই সাবধান, বিপদ হতে পারে। দাঁড়াও 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 দাঁড়াও, এই জলটা খেও না, দেখে খুব একটা পরিষ্কার লাগছে না। পারছি না দাদা, আর সত্যি পারছি না। একটু একটু খেয়ে নি যতীনদা, একটু দাঁড়াও, এবার ছাতি ফেটে যাবে। মনে হয় এই 5 জন ডাকাতকেই আমি জঙ্গলের পথ পেরোতে দেখলাম। চলো ওদিকটা যাই, চলো আসো, বস্তাগুলো নিয়ে নিও। বাঙালি ডাকাত 5 জন, যা ধান উঠেছে সব ঘরে নিয়ে আয় বাপ, পালা করে আমরা পাহারা দিই। শুনে এলাম শুধু ভুন্ডুয়া গায়ে নয়, হরিপুর, ময়ূরভঞ্জ সব গায়ে, গোটা উড়িষ্যায় ঘোষণা করা হয়েছে যে ডাকাত ধরতে পারলে 1000 টাকা। হ্যাঁ রে, 1000 টাকা কত টাকা? সে অনেক টাকা, ও আমি জানি না বাপু। এই জ্যোতিষ, মনে হয় জ্যোতিষ, ওঠো ওঠো। বস্তাটা নিয়ে নাও। চলো চলো চলো, হয়তো হয়তো একটা দোকান দেখা যাচ্ছে, ওখান থেকে খাবার কিনে নিয়ে বুন্ডো গ্রামের শেষের দিকে আমরা জঙ্গলে ঢুকে যাব। তারপরে পুলিশের সাথে নিয়ে আমাদের খোঁজে আবার নতুন করে শুরু করতে হবে। সমস্ত ভারতবাসীকে বিপ্লবে ঐক্যবদ্ধ করতে হবে। ঠিক কথা, ঠিক কথা যতীনদা। আমি আর পারছি না যতীনদা। মনোরঞ্জন, আর ব্যাস কয়েক পা, এটুকু গেলেই খাবার কিনে খেতে পারবো। চলো, তারপর সোজা হয়ে চলতে পারবে। হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি হাল ছাড়লে হবে না। হাল ছাড়ছি না। কিচ্ছু হবে না মনোরঞ্জন, চলো চলো, এই খাবার কিনবো এক্ষুনি, তারপর বেরিয়ে যাবো, চলো। দাদা কি আছে?
এই চাল ডাল আটা সব আছে, কি লাগবে সেটা বলুন। মুড়ি হবে তো? হবে। কতটা? 100 হবে তো? হ্যাঁ, কাপড় দিন। হ্যাঁ তা জ্যোতিষ, এটা একটু বাঁধবে, ওই টাকাটা বার করি। রেলের টিকিট কাটতে সব খুচরো টাকা শেষ হয়ে গেছে, এখন বড় টাকাই দিতে হবে। 10 টাকা? এত অল্প পয়সার জিনিস নিয়ে 10 টাকা ভাঙানো যাবে না, এই গ্রামে কোথাও হবে না। আর আর আপনি যখন এত বড় লোক, তখন আমার এই দোকানে আসার কি দরকার ছিল? দিন মুড়িটা, দিন মুড়িটা দিন। আমার মুখের খাবার ছিনিয়ে নেওয়ার সাহস আজ পর্যন্ত কারোর হয়নি, আজও হবে না। বাপরে, গায়ে কি জোর! এরাই কি তবে স্বদেশী ডাকাত? নইলে নইলে 4 পয়সার মুড়ি কিনে 10 টাকা দিয়ে চলে গেল। ওই যে ডাকাতের দল পালাচ্ছে। ওই যে চল চল চল, বাঙালি ডাকাত। হ্যাঁ, আস্তে 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 আস্তে। যতীনদা, কারা যেন পিছু নিয়েছে আমাদের। এ তো গ্রামবাসী মনে হচ্ছে। কিন্তু ওরা আমাদের ডাকাত ভাবছে কেন? যতীনদা, ওদের সাথে একবার কথা বলবো নাকি? একটা কাজ করো, ওই গাছতলায় গিয়ে সকলে বসি, ওরা যেন দেখে ভাবে আমাদের কোনো তাড়া নেই। চলো। দাদা, ওরা এখানে কেন বসলাম? ওদেরকে বোঝাতে হবে জ্যোতিষ যে আমাদের কোনো তাড়া নেই। ডাকাতদের পালানোর তাড়া থাকে, কিন্তু আমাদের কোনো তাড়া নেই। আমার মনে হয় এটা কোনো পুলিশের চর আমাদের ধরার জন্য কোনো ভুয়ো খবর রটিয়েছে। একটা কাজ করো, মুড়ি খাও, মুড়ি খাও। কারা আপনারা? আমরা সরকারি লোক। এই যে তখন বললেন আপনারা এমনি ঘুরতে ঘুরতে এদিকে এসেছেন, তখন তো বলেননি যে আপনারা সরকারি লোক। ছাড়বে না, ওদের আটকে রাখো। এই রে, দফাদার ভাই রঙ্গরাউত আসছে।
এবার একটা কাণ্ড ছাড়ো না, ছাড়ো না, এটা আটকে রাখো। ছেড়ো না, এদের থানায় নিয়ে যেতে হবে। পুলিশ 1,000 টাকা দেবে, আমরা সবাই মিলে ভাগ করে নেব। এভাবে তার মানে পুলিশ ফাঁদ পেতেছে, আমাদের মাথার দাম 1000 টাকা ধার্য হয়েছে। যতীনদা, টাকার লোভে মানুষ ভুল বুঝছে আমাদের। দেখুন দেখুন, আপনারা ভুল করছেন, বড্ড ভুল করছেন। ব্রিটিশদের কথা আমাদেরকে ডাকাত ভাবছেন। আমরা এই দেশকে স্বাধীন করতে চাই, সেই জন্যই আমাদের এই লড়াই। আমরা ডাকাত নই দাদারা, আমরা এই দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করতে চাই। ব্রিটিশদের ফাঁদে পা দেবেন না, দয়া করে পা দেবেন না। আমরা ওসব জানি না, আমরা জানি স্বদেশীরা ডাকাত হয়। আপনারা ভুল করছেন, আপনারা খুবই ভুল করছেন। দেখুন, এমন কোনো কাণ্ড করবেন না যার জন্য কোনো অঘটন ঘটে যায় এখানে। যা বলার থানায় গিয়ে বলবেন আপনারা। আমি আবারও বলছি, আপনারা কিন্তু ভুল করছেন, দয়া করে এরকম করবেন না। দেখুন, ভুল করছেন আপনারা। আমি আবারও বলছি, আমি বারবার বলছি, আমরা ডাকাত নই। আমরা ডাকাত তো কেন বুঝতে পারছেন না আপনারা? আমরা ডাকাত এক পাও কেউ এগোবে না। চুপ করে দাঁড়াও। যতীনদা, চলে এসো। চলো যতীনদা, চলো চলো, বস্তাগুলো তোলো। চলো চলো চলো, চিত্ত চলো, চলো চলো চলো। যতীনদা, তার মানে এই বাঘা যতীন। এত চুপ হয়ে গেলে কেন যতীনদা? কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। আমাদের এই দেশের মানুষ আমাদের ডাকাত ভাবছে। এই ভাবনাটাকে সমূলে উৎখাত করে দিতে হবে, যাতে আর কোনো দিন দেশের মানুষ স্বদেশীদের ডাকাত না ভাবে। তাহলে কি করবো দাদা? যুদ্ধ, সরাসরি যুদ্ধ। এমন একটা দৃষ্টান্ত স্থাপন করে যেতে হবে যাতে সমগ্র ভারতবাসী ভাববে এরা ডাকাত নয়, নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়তে পারবে। আবার এর জন্য যদি মৃত্যু বরণ করতে হয় তাই সই। বলো, এই যুদ্ধে সামিল হবে আমার সঙ্গে? বলো। আমরা সকলে আছি, আমরা সকলে আছি।
বন্দে মাতরম। বন্দে মাতরম। এর জন্য একটা সঠিক জায়গা দরকার, যেখান থেকে সরাসরি যুদ্ধ করা যাবে। নদীর ওই পারটা দেখো, জায়গাটা অনেক উঁচু, আমাদের সুবিধা হবে। হ্যাঁ, চলো সবাই। অমৃত নদী এটা, খুব একটা গভীর নয়, এটা আমাদের পার করতে হবে। চলো। আমার সঙ্গে যে যে যাবে শেষের টাকা পাবে। যাবে? আমি 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 পুরন্ত স্যার, আমি যাব আমার নামটা লিখুন স্যার। আমার নামটা আমি স্যার, চলুন। আচ্ছা সুভাষ, এবার আমরা ফিরবো কিভাবে? টাকা পয়সা কি আর কিছু আছে? সামান্য আছে, ট্রেনের টিকিট হয়ে যাবে। সারাদিন হাঁটলে স্টেশনের অর্ধেক রাস্তা পৌঁছে যাব, আর সারা রাত হাঁটলে ভোরবেলা স্টেশন। সেই তো পুরোটা হাঁটাহাঁটি। আমার যে এখন খুব খিদে পেয়েছে ভাই। হেমন্ত, তুমি দেখছি গুরুদেবের ব্যাখ্যা করা ষড়রিপুর লোভ রিপুটিকে এখনো বসে আনতে পারোনি। বটে, তোমার বুঝি খিদে পাইনি? পেয়েছে তো। খাবার তো ভাগ্যে লেখা থাকে হেমন্ত। যদি তোমার আমার ভাগ্যে কোনো খাবার লেখা থাকে, নিশ্চয়ই জুটে যাবে। তুমি এখনো কেন সন্ন্যাসীর মতো কথা বলছো বলো তো? তোমার কি এখনো মোহভঙ্গ হয়নি? অনেক গুরুদেব তো দেখলে এতদিনে। যা বলেছ, আর শরীর দিচ্ছে না গো। চলো পা চালাই। চলো চলো চলো, আস্তে চলো। চলো চলো, তাড়াতাড়ি পা চালাও, তাড়াতাড়ি পা চালাও। মনে করো আমাদের দেশের একখানা নতুন পতাকা তৈরি হয়েছে, ওই দূরে সেই পতাকা। আমাদেরকে ওই পতাকা অবধি যেতে হবে। চলো। জ্যোতিদা, জ্যোতিদা, জ্যোতিদা দাঁড়াও, দাঁড়াও, ওঠো। আর দেরি করলে চলবে না, এতক্ষণে হয়তো থানায় খবর পৌঁছে গেছে। চলো। আমি আর পারছি না জ্যোতিদা, সত্যিই আর পারছি না। জ্যোতিষ, থেমে যাওয়া মানে আত্মসমর্পণ করা। আমরা একমাত্র আমাদের ভারত মায়ের কাছে নিজেদের সমর্পণ করতে পারি, ব্রিটিশদের কাছে কখনো না। চলো। কিন্তু যতীনদা, প্রায় 3 দিন হয়ে গেল আমরা এইভাবেই পালাচ্ছি। এবার তো আর চিত্ত, আমি বুঝতে পারছি খুব কষ্ট হচ্ছে, আর একটু কষ্ট করে না। দেখো, ওই টিলার উপর আমাদেরকে উঠতেই হবে। চলো চলো চিত্ত, আর সময় নষ্ট করা যাবে না। চলো। গোটা ওই সাইড অ্যালার্ম রেজ করা হয়ে আছে, বাট এখনো কোনো ইনফরমেশন আসে না। লোক জানান
আমি চাইতেছি যতীন আর তাহার টিম জানুক ব্রিটিশ নহে তাহার দেশের লোক কান্ট্রিম্যান তাকে ধরাইয়া দিয়াছে। আই ওয়ান্ট দ্যাট। মিস্টার ট্রেগর, খবর আসিয়াছে অমৃত নদী পার হইয়া জগন্নাথ ট্যাঙ্ক রোড ধরিয়া স্বদেশীরা পলাইতেছে। ওখানে আমাদের একজন অফিসার চিন্তামণি গ্রামের সমস্ত লোকজন লইয়া উহাদের ফলো করিতেছে। Great. জানাম সমস্ত আর্মস এবং ফোর্স লইয়া রেডি হও। I want to catch Jatin alive.